পাওয়ার অফ শি আয়োজিত ওমেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2026 এর উদ্যোক্তা হান্ট প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হলো। সেখানে জাজ হিসেবে ছিলাম এবং বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরলাম। সেই জায়গাটা থেকে আজকে একটু কথা বলবো। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। যে কোনো প্রতিযোগিতায় হার জিত থাকবেই, এটা থাকাই স্বাভাবিক। আর এই প্রতিযোগিতায় যে জিতে যায় আমার মনে হয় তার দায়িত্ব আরও অনেকখানি বেড়ে যায়, আর যে হেরে যায় তার একটা সুযোগ তৈরি হয় নিজেকে নতুন করে তৈরি করার। তার চেয়েও বড় কথা হচ্ছে যারা কোনো প্রতিযোগিতায় জাজ হিসেবে থাকেন তাদের আসলে অনেক বড় একটা গুরু দায়িত্ব থাকে। বিশেষ করে আমি যখন কোনো প্রোগ্রামে বা কোনো কম্পিটিশনে জাজ হিসেবে যাই তখন আমার মধ্যে এক ধরনের ভালো লাগার পাশাপাশি একটু খারাপ লাগা কাজ করে, কারণ আসলে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সবাইকেই মনে হয় যে অনেক ভালো, তারা ভালো করছে, ভালো বলছে। সেখান থেকে বেছে নেওয়াটা অনেক কষ্টের, এবং ওই যে কাউকে কাউকে বেছে নিচ্ছি, কেউ কেউ প্রতিযোগিতার বাইরে চলে যাচ্ছে, তাদের যে মনটা খারাপ হচ্ছে, এই জিনিসটা আমি নিতে পারি না। এজন্য কোনো জায়গায় জাজ হয়ে গেলে আমার একরকম ভালো লাগার পাশাপাশি খারাপ লাগাটাও কাজ করে। তো এখন যে সময় আমরা চলছি, আসলে অনেক কম্পিটিশনের যুগ, প্রতিযোগিতা এত বেশি বেড়ে গেছে, এত বেশি কম্পিটিটর মার্কেটে। ধরুন যে কোনো সেক্টরে, আমি আজকে যে প্রোগ্রামটায় গিয়েছিলাম এটা হচ্ছে পাওয়ার অফ শি এর প্রোগ্রামে, এবং সেখানে নারী উদ্যোক্তাদের অনেক বেশি সুযোগ সুবিধা দেয়া হয়, সেখান থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয় এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদেরকে খুঁজে বের করা হয়। তো আজকে যে প্রতিযোগীরা সেখানে এসেছিলেন আমি নিঃসন্দেহে বলতে পারি যে তারা আসলে কম বেশি সবাই ভালো ছিল, যারা জিতেছে ভোটের মাধ্যমে। অর্থাৎ আমরা যারা তাদের জাজ করেছি তারা ভোটের মাধ্যমে যারা জিতেছে তারা নিঃসন্দেহে অবশ্যই ভালো, কিন্তু যারা জেতেনি আমি বলবো না যে তারাও কোনো অংশে কম। প্রত্যেকেই প্রত্যেকের আইডিয়া নিয়ে এসেছিল এবং এক একজনের আইডিয়া এক এক রকম, তারা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এটার আরেকটা দিক আমি বলবো যে অনেকেই যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায়, তারা সেই প্ল্যাটফর্মে কাজ করছেন, এই জন্য হয়তো কথা বলার জড়তাটা অনেক কম তাদের মধ্যে। এটা একটা প্লাস পয়েন্ট ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে তা হলো সবার মধ্যে কাজ করার একটা আগ্রহ। আরেকটা জিনিস ভালো লেগেছে যে বিজনেসে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অনেকেই একেবারে ডিটারমিনেশনটা খুব জরুরি। আপনি যে কাজেই করবেন তার মধ্যে ডিটারমিনেশন অনেক দরকার। বিজনেসে তো মাস্ট লাগবেই, কারণ আপনি যদি ডিটারমাইন্ড না হন তাহলে কখনোই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। এবং আপনার লক্ষ্য ঠিক করার পাশাপাশি এটাও ঠিক করা দরকার যে আপনি কি করতে চাচ্ছেন। তো এই জায়গাটা আমি অনেকের পেলাম খুব পরিষ্কার, তারা জানে তারা কি করতে চায়। ভালো লেগেছে অনেকের আইডিয়া শুনে, এবং কিছু মন খারাপের বিষয় ছিল, যেমন একজন চমৎকার কাজ করেন, তিনি হ্যান্ড পেইন্টের কাজ করেন, নানান ধরনের একটু ফিউশন তৈরি করেন বিভিন্ন প্রোডাক্টের মধ্যে, কিন্তু তার যে ব্যারিয়ারটা, তার যে বাধা, তিনি হচ্ছেন বিবাহিত, তার একটা বেবি আছে, তিনি স্টুডেন্ট, পড়ালেখা অবস্থায় তার বিয়ে হয়েছে, সম্ভবত তিনিও একটা জব করতেন এরকম একটা বললেন, কিন্তু বেবি হওয়ার কারণে জবটা কন্টিনিউ করতে পারেনি, পাশাপাশি হাজব্যান্ডের বাধা। আজকে তিনি যে এই প্রোগ্রামে এসেছিলেন পার্টিসিপেট করার জন্য, সেখানেও তিনি নাকি অনেক বাধার সম্মুখীন হয়ে এসেছিলেন। তখন আমার মনে হলো যে সেই বেগম রোকেয়া কতদিন আগে বলে গিয়েছিল নারী স্বাধীনতার কথা, নারী মুক্তির কথা, আর আজ এত যুগ পরেও আবারও এই বিষয়গুলো আমাদের সমাজে বিরাজ করছে এবং দেখতে হচ্ছে। যথেষ্ট আগ্রহী একজন মানুষ তিনি, যিনি আজকের এই কথাগুলো বলছিলেন তার প্রোডাক্ট নিয়ে, তার কাজের এরিয়া নিয়ে। তখন বলতে বলতেই তার বাধাটা নিয়েও বলে ফেললেন যে আমি আসলে আমার হাজব্যান্ডের দিক থেকে অনেক বাধা পাই, তারপরেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মন খারাপ লাগলো যে অনেকে সুযোগ পেয়েও কাজ করে না, আর উনি সুযোগ পাচ্ছেন না, বাসার সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে ফাইট করে তাকে এগিয়ে যেতে হচ্ছে। তারপরেও তিনি উইনার হয়েছেন, এটা খুব ভালো লেগেছে। এই ধরনের মানুষগুলোকে আসলে এগিয়ে দিতে হবে আমাদেরই।
পাশাপাশি আরও ছিল কয়েকজন, যে একজন হয়তো অর্থের অভাবে, অর্থাৎ খুব বেশি পুঁজি তার নেই, আসলে অর্থের অভাব এখানে বলবো না, পুঁজির অভাব। একটা বিজনেস দাঁড় করাতে গেলে মিনিমাম একটা পুঁজি লাগে, সেই পুঁজির অভাবে তিনি কাজ করতে পারছেন না, বাট তার কাজগুলো খুবই চমৎকার, তার নিজস্ব আইডিয়া আছে, তার কাজের মধ্যে পরিচ্ছন্নতা আছে এবং কাজের মধ্যে কিছুটা হলে ডিফারেন্ট কিছু তিনি করার চেষ্টা করেন। তো তিনি কাজ করতে পারছেন না কারণ তার সেইভাবে ফিনান্সিয়াল সাপোর্ট নেই। তো এই জায়গাগুলো পাওয়ার অফ শি, এই প্ল্যাটফর্মটা তাদেরকে সেই সুযোগটা করে দিল। এই জায়গাটা থেকে আমি বলবো যে খুব ভালো একটা উদ্যোগ। আরেকটা বিষয় হচ্ছে যে একজন বললেন তিনি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তিনি কাজ থেকে 3 বছরের মতো পিছিয়ে পড়েছিলেন, কিন্তু 3 বছর পর আবার দ্বিগুণ মনোবল নিয়ে এগিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন। তো এই যে কাজের জন্য আসলে কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে হয় না, মনোবলটা খুব বেশি জরুরি। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনার মনোবল থাকতে হবে, আপনার লক্ষ্য স্থির করতে হবে এবং লেগে থাকতে হবে। আরেকটা জিনিস, ওখানে অনেক অভিজ্ঞ লোকজন ছিলেন, তার মধ্যে যারা বিজনেস ভালো বোঝেন, যারা বিজনেসের ক্ষেত্রে লোন নেয়ার বিষয়টা বলেছেন, খুব চমৎকার চমৎকার কথাবার্তা অনেকেই বলেছেন। আর আমি নির্বাক শ্রোতা হয়েও শুনেছি, আবার মাঝে মাঝে সবাক হয়েছি, কিন্তু শুনতে আমার ভীষণ ভালো লাগছিল যে অনেক কিছু জানা এবং অনেক অজানা বিষয় আমি জানলাম, নিজেকে মনে হলো যে আমি একটু রিচ করতে পারলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কোনো একটা জায়গা থেকে আমি যতটুকু পারি জ্ঞান আহরণের চেষ্টা করি। তো আরেকটা জিনিস যেটা মনে হলো, অনেকেই চাচ্ছেন যে একা কাজটি নিয়ে এগিয়ে যাবেন। এটা অবশ্যই ভালো যে আপনি একেবারেই নিজের মতো করে কাজটি করবেন, কিন্তু সত্যিকার অর্থে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে আপনি ধরেন যারা অনেকগুলো শাড়ির কাজ করছেন, চমৎকার চমৎকার শাড়ির, কেউ আছেন যে হ্যান্ড পেইন্ট করছেন রিক্সার মধ্যে, কেউ টেবিলে কাঠের কাজ দিয়ে, কেউ আছে হাতের চুড়ি, কানের দুল, অনেক কিছু বানাচ্ছেন, খুব চমৎকার, মোটিভগুলো খুব সুন্দর। তো এখন কথা হলো, একা কিন্তু এই কাজগুলো আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেন? আপনি যদি খুব ছোট্ট পরিসরে করেন যে ঠিক আছে আপনার একটা শোরুম আছে, এই শোরুমেই আমি শুধু এই প্রোডাক্টগুলো রাখবো, এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, দ্যাটস ইট। বাট আপনার যদি পরিকল্পনাটা সুদূর প্রসারী হয়, ভাস্ট হয়, তাহলে ডেফিনেটলি আপনার আরও কিছু লোক লাগবে, ওই হ্যান্ডস ছাড়া আপনি এগোতে পারবেন না। যারা এখন ধরেন সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ইউটিউবিং করে এবং ব্লগিং করে, তাদেরও কিন্তু দেখবেন হ্যান্ডস লাগে। কেউ হয়তো স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করছে, কেউ এডিট করছে, হ্যাঁ, কেউ হয়তো প্রেজেন্টেশন করছে, নানান ভাগ করে নিয়েই সম্মিলিতভাবে কাজটা করলে তবেই সেই কাজটা এগিয়ে যায়। একা কিন্তু পারা যায় না আসলে। একা ধরুন যে নিজেই আপনি বলছেন, নিজেই এডিট করছেন, যে কাজগুলো এখনও আমি নিজেই করি, এখনও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারপর চেষ্টা করছি যখন আসলে অনেক বেশি পরিসরে আমার কাজগুলো আরও মানে বিস্তৃত হবে, তখন অবশ্যই আমি অনেক লোকজন নিয়েই কাজ করব, সেই ইচ্ছাও আমার আছে। তো আমি সেটাই বলছিলাম, যারা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনার হেল্প লাগবে, আপনার একটা প্রোডাক্ট তৈরি করা, সেটায় কাজ করা, সেটার মার্কেটিং করা, সব কিছুতে লোক লাগবেই। তো যারা চিন্তা করছেন যে বিজনেস করবেন কিন্তু একেবারেই একা, সেই জায়গাটা থেকে কারো যে ধরনের প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টের উপরে বেস করে কারো সেই জায়গা থেকে সরে আসতে হবে, কারণ লোক নিয়েই কাজটা করতে হবে। আরেকজন ছিলেন খুব চমৎকার, তিনি বিভিন্ন ধরনের মশলা, হোমমেড মশলা, কারণ আমরা জানি যে এখন যে পরিমাণ ভেজাল আমরা খাচ্ছি, আমার তো এখন মনে হয় যে পরিচিত যদি কেউ থাকে যে তারা একেবারে বাসায় প্রোডাক্টগুলো তৈরি করছে, এই জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো কেনা উচিত। অন্তত পক্ষে নির্ভেজাল জিনিসটা পাচ্ছি, এটা তো শিওর হয়ে খেতে পারবো, কারণ যে পরিমাণে ভেজালের যুগে ভেজাল খাচ্ছি, সেখান থেকে একটু যদি নির্ভেজাল জিনিস খেতে পারি, তো এইভাবে আমাদেরই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া উচিত। আমরা প্রত্যেকেই যদি সচেতন হই। পাশাপাশি আজকে আরও একজনের ভালো লেগেছে যে তিনি দেশীয় প্রোডাক্ট নিয়েই কাজ করতে চাচ্ছেন, কারণ নিজের দেশের প্রোডাক্ট আসলে নিজেরাই পরবো, নিজেরাই মার্কেটিং করব, তাই তো হওয়া উচিত। কিন্তু আমাদের কি হয়, দেখা যায় আমরা নিজের দেশের পণ্য রেখে বাইরের দেশের পণ্যর প্রতি বেশি আগ্রহী, বেশি অ্যাট্রাকশন ফিল করি, মানুষকে বলতে পছন্দ করি, যেটা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিটা কমিয়ে দেয়।
আমাদের প্রোডাক্টগুলো পেছনে পড়ে যায়, কিন্তু আমরা মানসিকতার দিক থেকে এগিয়ে নেই বলে এই কাজটা আমরা করি। তো আজকে বেশ কয়েকজন উদ্যোক্তা খুব চমৎকারভাবে বলেছেন নিজের দেশের পণ্যের কথা, নিজের দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা। ভীষণ ভালো লেগেছে যে এখনও মেন্টালিটিগুলো এরকম আছে, তারা ইউনিক কিছু করছে এবং সেটা অবশ্যই দেশীয় পণ্য দিয়ে করছে। খুবই ভালো লেগেছে, সময় দিয়েছি। আমার নিজেরও আজকে নিউজ ছিল, সেখান থেকে বেরিয়ে আমি আগেই কথা দিয়েছিলাম যে অবশ্যই আমি আজকে সেখানে যাব এবং যেতে পেরেছি। গিয়ে আসলে আমার মনে হলো যে নিজেকে আমি আরও সমৃদ্ধ করতে পারলাম। সেই জায়গাটা থেকে পাওয়ার অফ শিকে অ্যাগেইন একটা থ্যাঙ্কস দিচ্ছি, খুবই ভালো লেগেছে। আর আশা করব এরকম নতুন নতুন উদ্যোক্তা আপনাদের হাত থেকে বের হবে, সুযোগ পাবে, এই প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করে দিবেন। মানুষের যে আশাগুলো, সেই আশাগুলো যেন, সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয়, সেই স্বপ্ন যেন পূরণ হয়, সেজন্য মানুষের পাশে থেকে মানুষকে যতটুকু সাহায্য করা উচিত সেটা সবারই করা উচিত। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।